আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, হারিয়ে যাওয়া টিকটক আইডি কিভাবে ব্যাক আনবেন? ধরেন আপনার একটা টিকটক অ্যাকাউন্ট ছিল 5 বছর আগে, যেটা আপনার কাছে এখন বর্তমানে অ্যাক্সেস নাই, মানে সেটার ফোন নাম্বার নাই এবং হচ্ছে কি জিমেল অ্যাকাউন্ট নাই, পাসওয়ার্ড নাই, কিছুই নাই। চাচ্ছেন সেই আইডিটা আবারও ব্যাক আনতে, কিভাবে আনবেন সেটাই দেখিয়ে দিচ্ছে আজকের এই ভিডিওতে। আপনার যদি সেই মন মানসিকতা থাকে আপনি যদি ওই রকম আইডিগুলো ব্যাক আনতে চান, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্ট। অলরাইট, সো ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার জন্য। কথা থেকে আমি আপনাদেরকে সহজ তাদের অফিসিয়াল প্রসেসটা দেখাচ্ছি। আসলে তারা এমন একটা সিস্টেম নিয়ে আসছে যেটা দ্বারা আপনি যে কোনো আইডি ব্যাক আনতে পারবেন, সেটা 10 বছর আগের হোক, কোনো ম্যাটার না। হ্যাঁ, ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, দেখেন টিকটকে চলে আসতে হবে। এই যে দেখেন, এটা হচ্ছে কি আমার একটা আইডি, যেটা কিন্তু অনেক দিন আগের। আর এখানে দেখেন কোনো রকম কোনো ভিডিও নাই। সো এই আইডিটা কি করবো, আমি ব্যাক আনবো। এখন আপনি চাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা ব্যাক আনতে, সেক্ষেত্রে সিম্পলি আপনি যে কাজটি করবেন, এখান থেকে শুধুমাত্র নামটা কপি করবেন। হ্যাঁ, অবশ্যই নামটা তো এটা তো সবারই মনে থাকবে, তাই না? মানে আপনি কোনো আইডিটা আনতে চাচ্ছেন, সেটা তো নামটা তো ইজিলি মনে থাকবে। সো সিম্পলি আপনাকে নামটা আর শুধুমাত্র নামটার প্রয়োজন হবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখেন একটা টিকটক অ্যাকাউন্ট ওপেন করে রাখতে হবে। ধরেন আপনার যে কোনো একটা টিকটক অ্যাকাউন্ট তো আপনি ইউজ করেন, তাই না? মানে এটা তো মানে কাজ করেন না আর কি, টিকটক অ্যাকাউন্ট তো আছে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, সিম্পলি যে কোনো টিকটক আইডি 3 লাইন একটা ক্লিক করে দিতে হবে। দেন এখানে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসিতে চলে যেতে হবে। এই যে দেখেন আমি ক্লিক করে দিয়েছি। তো লাস্টে চলে আসতে হবে একদম। আসার পর এখানে দেখেন রিপোর্টে প্রবলেম নামে এটা লেখা আছে, সিম্পলি এটাতে ক্লিক করে দিতে হবে। সাবস্ক্রাইব করার আগে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য কমেন্টে জানান কোন প্রশ্ন থাকলে নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো এখন কথাটা হচ্ছে কি, দেখেন এখানে আমাদের কি করতে হবে এক্স্যাক্টলি দেখাই দিচ্ছে ভাই। দেখেন উপরে 3টে অপশন আছে, একটা হচ্ছে কি সাপোর্ট টিকেটস, এন্ড হচ্ছে কি অ্যাকাউন্ট রিকভারি, এন্ড হচ্ছে কি সিকিউরিটি। সো আমরা সিম্পলি অ্যাকাউন্ট রিকভারি এটাতে ক্লিক করে দেবো, কথা আমাদের ওল্ড আইডি রিকভার করবে। হ্যাঁ, তার একটা এই অপশনটা অলরেডি রিকভার করার জন্য দিয়ে আছে। এখন কথাটা হচ্ছে কি, মানে আপনার বর্তমানে কোন কোন অ্যাকাউন্টগুলো লগ ইন আছে, মানে এই টিকটক অ্যাকাউন্টে কোন কোন অ্যাকাউন্ট লগ ইন আছে সেটা কিন্তু নিচে শো করবে। আমার দেখেন এই যে অ্যাকাউন্টগুলো বর্তমানে লগ ইন অবস্থায় আছে, আমি যেটা মানে ইতিমধ্যে রিকভার করবো সেটা কিন্তু এখানে শো করতেছে না, তার মানে সেটা দেখা যাচ্ছে না। সেটা তো আমি নতুনভাবে আবার কি করবো, ব্যাক আনবো। সো কিভাবে আনতে হয় সেটা দেখা দিচ্ছি। এই যে আপনাকে যে কাজটি করতে হবে, সিম্পলি এখানে একটা ক্লিক করে দিতে হবে। এই নামটা আপনি ওখান থেকে কপি করে আনছেন, সিম্পলি নামটা এখানে পেস্ট করে দিতে হবে, অথবা আপনি ওখান থেকে দেখে দেখে এখানে বসাতে পারেন। তো তারপর আমরা যে কাজটি করবো, দেখেন সার্চ অপশন একটা ক্লিক করে দেবো। তো দেখেন এখানে আমাদের ইউজার নেমটি বসা দেওয়ার পর এখানে নিচে সার্চ নাম একটা লেখা আছে, সিম্পলি এটাতে ক্লিক করে দেবো। তো এরপর কিন্তু ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে, যেটা আমি স্ক্রিন আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনারা হয়তো দেখেন অলরেডি ভাই, এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে কি, ধরেন আপনি এই অ্যাকাউন্টের ইমেল অ্যাকাউন্ট নাম্বার সবকিছু ভুলে গিয়েছেন, বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, দেখেন এই অ্যাকাউন্টের সাথে কোন ইমেল অ্যাকাউন্টটা জড়িত ছিল সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, অথবা লাস্টের 3টে সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, যদিও আপনার ইমেল অ্যাকাউন্ট মনে না থাকে, সেক্ষেত্রে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। ধরেন উদাহরণস্বরূপ আপনার ওই অ্যাকাউন্টে কি আছিল, একটা নাম্বার অ্যাড করা ছিল, সেটা কিন্তু আপনার মনে নাই কোন নাম্বার অ্যাড করা ছিল, কিন্তু তারা এখানে দেখেন যে সুবিধাটা করে দিয়েছে, সেটা হচ্ছে কি লাস্টের 4টা সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে, মানে আপনার নাম্বারের 4টা সংখ্যা দেখা যাচ্ছে। তার দ্বারা আপনি বুঝতে পারবেন যে আসলে কোন নাম্বার আপনার এখানে অ্যাড ছিল। এখন আপনি যদি সেম নাম্বার মানে আপনার মোবাইলে থাকে, বা আপনার যদি সিম কার্ড থাকে, সিম কার্ড না থাকলে কি করবেন সেটাও আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। এখন আপনার যদি সেই সিম কার্ড থাকে, সেক্ষেত্রে সিম্পলি এটাতে একটা ক্লিক করে দিলেই কিন্তু কি হবে, মানে আপনার ওই নাম্বারে একটা কোড যাবে, মানে কোড দিয়ে কি করতে পারবেন, আপনি সেই অ্যাকাউন্টটা ব্যাক করতে পারবেন। বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিই। আপনাদেরকে দেখাই, আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। এই যে দেখেন আমরা আমাদের যে অ্যাকাউন্টে রিকভারি করবো সেটা দিয়ে উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাই দিই। সো মনে করেন আপনার কি করতে হবে, এই যে দেখেন এটা একটা জিমেল অ্যাকাউন্ট, এই জিমেল অ্যাকাউন্টটা আমার মোবাইলে আছে। আমার মনে ছিল না কোন জিমেল অ্যাকাউন্টটা অ্যাড আছে, বাট আমি এখানে দেখার সাথে সাথে মনে উঠছে আমার জিমেল অ্যাকাউন্টটা হচ্ছে কি ওইটাই। সো সেই জিমেল অ্যাকাউন্টটা আপনার ফোনে লগ ইন করে যদি আপনি এখানে ক্লিক করে দেন, একটা কোড যাবে, যেটা দেখা দিচ্ছি। কোডটা এখানে বসালে কিন্তু আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। বাট কথাটা হচ্ছে কি, নাম্বারের ক্ষেত্রে ধরেন আপনি এখানে যে নাম্বারটা দেখতে পারতেছেন, এই সিম কার্ডটা আপনার কাছে নাই, মানে সেই সিম কার্ড নাই, কিছুই নাই, আপনি কিভাবে এটা ব্যাক আনতে পারেন? সো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কথাটা সেটা হচ্ছে কি ভাই, আপনার কোনো একটা রসিদ লাগানো থাকতে হবে, তাই না? আপনার এটা আনতে হলে অবশ্যই সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে কি, আপনার পার্শ্ববর্তী দোকানে বা কোনো অফিসে গিয়ে সেই নাম্বারে আপনার যদি টিকটক অ্যাকাউন্ট আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়, সেক্ষেত্রে আপনার সিম কার্ডটা তুলে নিতে হবে। মানে আপনি কিছু টাকা খরচ করলে আপনার সেই নাম্বারে সেম নাম্বারে একটা নতুন করে সিম কার্ড তারা তৈরি করে দিবে, বা আপনার সিমটা আপনি উঠাতে পারবেন। যার নামে সিমটা রেজিস্ট্রেশন করা ছিল তাকে নিয়ে গিয়ে, অথবা আপনার যদি আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকলে আপনার এনআইডি দিয়ে সিমটা আবারও তুলে নিলে সেই
সিমে আবার তারা কি করবে, কোডটা পাঠাবে। এই সিমের কোড দিয়ে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন যদি অতি গুরুত্বপূর্ণ হয়। আর জিমেলের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ধরেন আপনার জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা আছে, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সিম্পলি এটাতে একটা ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন সেন্ড কোড, তার মানে একটা কোড পাঠাবে। হয়তো ইতিমধ্যে আমাদেরকে দেখে আসলে কোড পাঠায় কিনা, স্ক্রিনটা একটু লক্ষ্য করবো। ও মাই গড, দেখেন কোড একটা পাঠায় দিছে। সো আমরা এখানে যে কোডটা পাঠাইছে সেটা একটু টাইপ ইন করে দিই। দেখেন 94 আর হচ্ছে কি 96 আর হচ্ছে কি দেখেন 5 আমরা কোডটা বসা দিয়েছে কি। ও মাই গড, আমাদের অ্যাক্সেসটা কিন্তু পেয়ে যাচ্ছে, হয়তো অলরেডি অ্যাকাউন্ট চলে আসছে। আমরা এখন ব্যাক আসবো, ব্যাক আসার পর দেখি আসলে টিকটক অ্যাকাউন্টটা চলে আসছে কিনা। যে প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাইছি এই প্রসেসে 100% কিন্তু আপনাদের এই যে দেখেন অলরেডি ভাই অ্যাকাউন্টটা চলে আসছে, আপনাদের স্ক্রিনে দেখতে পারতেছেন, যেটা কিন্তু দেখলে অনেক ভালো লাগে, যেগুলো অনেক বছর আগের আইডি। এই হচ্ছে মূলত ইন্টারেস্টিং বিষয় যে আসলে যে কোনো আইডি রিকভার করার প্রসেস। স্পষ্ট কমেন্টে জানাতেন, নেক্সট ভিডিও কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস, আজকের ভিডিও করতে যাবে, সুস্থ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।